আমি 40 মিনিটস এটাকে রেখে দেবো, তারপরে ওয়াশ করে নেবো, তারপরে তোমাদের কাছে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার মা বাড়িতেই হেয়ার কালার করব, তো সেইটাই তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে হেয়ার কালার করি। তো চলো, আজকে একটা ছোট্ট মিষ্টি ব্লগ হতে চলেছে, যার মধ্যে তোমরা দেখতে পাবে যে বাড়িতেই তোমরা কিভাবে হেয়ার কালার করতে পারো। আর আজকে আমরা ব্লিচ করব। ইয়েস, অনেকদিন বাদ লাস্ট করেছিলাম পুজোর টাইমে, তো আজকে আবার করব। চলো দেখতে থাকো কি কালার ইউজ করছি, সেটাও তোমাদেরকে দেখাই। And if you are new to my channel, welcome to my channel. This is me Sonia and you are watching Sparkle Sonia. আমি স্নান করে চলে এসেছি আর মায়েরও স্নান ডান। আর এটা না, কালার করার আগে কিছু জিনিস আছে যেটা তোমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে শ্যাম্পু করে আসতে হবে, শ্যাম্পু করে হালকা শুকিয়ে নেবে চুলটা। আমারটা একটু ভিজে আছে, বাট মায়েরটা একটু শুকিয়ে গেছে, তো মায়েরটা দিয়ে আমি স্টার্ট করব। তো শুকিয়ে গেলে হালকা, তারপরে তোমরা ব্লিচটা অ্যাপ্লাই করতে পারো। ব্লিচটা অ্যাপ্লাই করে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে কালারটা অ্যাপ্লাই করতে পারো। মানে এখন বললে একটু বেশি ওভারওয়েলমিং লাগছে, কিন্তু যখন তোমাদের প্রসেসটা দেখাবো তখন তোমরা ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা। আর হ্যাঁ, আজকে আমি ইউজ করছি হচ্ছে এই কালারটা, স্ট্রিক্সের এই ব্লিচ কালারটা। এটা আমি এর আগেও ইউজ করেছি, খুবই ভালো লাগে আমার। আর পার্লারে যত টাকা লাগে তার থেকে মানে পার্লার কমে তুমি বাড়িতে বসে নিজের পুরো হেয়ার কালার করতে পারো। তো হ্যাঁ, যদি তোমার ভালো লাগে তুমিও বাড়িতে ট্রাই করতে পারো। এই কালারটা লাগবে, আর লাগবে হচ্ছে ফয়েল পেপার, যেটা পার্লারে আমরা দেখতে পাই না যে কালার করার পরে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেয় চুলটা। ওটাতে কি হয়, চুলের মধ্যে না কোনো হাওয়া ঢুকতে পারে না। আর হাওয়াটা যত না ঢুকবে চুলের মধ্যে, তত ব্লিচটা ভালো করে হয় এবং কালারটা তত ভালো থাকে, অনেক দিন থাকে আর কি। তো তার জন্য আমি এই রোলটা কিনে এনেছি, দেখতেই পাচ্ছ। এটা অনেকটাই বড় রোল, বাট এতটা আমাদের লাগবে না। তো চলো, আমার ক্লায়েন্ট চলে এসেছে, এবারে এনাকে করে দিতে হবে হেয়ার কালার। বলুন আপনি কিরকম হেয়ার কালার চান? আমার যাতে পাকা চুলগুলো দেখা না যায়, আমার এইগুলো প্রতি সপ্তাহে আমি ওই কালো ফালো করতে পারবো না, এমন একটা কিছু করে দিতে হবে যে পাকা চুলগুলো যেন দেখা না যায়। ঠিক আছে, আমরা চেষ্টা করব। এই কালারটা ইউজ করছি। প্রথমেই তোমরা একটা ব্লিচ পাউডার দেখতে পাবে, যেটাকে তোমরা মিশিয়ে নেবে ডেভেলপারের সাথে। তো ডেভেলপারটা দুটো জায়গাতেই থাকে, কালারের সাথেও থাকে, ব্লিচের সাথেও থাকে। বেসিক্যালি এটা মিক্স করার জন্য দেয় ডেভেলপারটা। তো এই ব্লিচ পাউডারের সাথে আমি ডেভেলপারটা মিক্স করে নিলাম, নিয়ে এবারে এটাকে লাগিয়ে দেবো। মা যেহেতু সামনের দিকটা হাইলাইট করতে চায়, তো আমি সামনের দিকটাই ব্লিচ করে নিলাম। এরপরে এই সেম জায়গায় যেখানে আমি ব্লিচটা লাগিয়েছি সেখানেই আমি কালারটা লাগাবো। তো স্টেপ বাই স্টেপ আমি ব্লিচটা লাগালাম এবং তার সাথে ফয়েল পেপারটাও ইউজ করলাম। এটা করে দিয়েছি, এই যে এরমভাবে প্রথমে ব্লিচটা করে দিয়েছি, তারপরে এখন এটাকে 40 মিনিটস রেখে দেবে, বুঝলে? তারপরে উঠে এটাকে নর্মালি যদি ওয়াশ করে ব্লিচগুলো না যায় তাহলে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পরে তারপরে আবার চুল শুকিয়ে আবার কালার করতে হবে। তো এটাই হচ্ছে প্রসেস। চলো শুকিয়ে নাও, আমি ততক্ষণ নিজেরটা একটু লাগিয়ে নিই। এবার আমিও স্টার্ট করে দিলাম ব্লিচ লাগানো। ব্লিচ এক এক করে লাগাবো এবং ফয়েল পেপার দিয়ে সেটাকে মুড়তে থাকবো। ব্লিচ লাগানো আমার কমপ্লিট। আমি জাস্ট সামনের দিকটা এরকম চারটে একটু ব্লিচ করেছি, পিছন দিকটা আর করা হয়নি। তো এই চারটেই আজকে ব্লিচ করলাম, এই চারটেই হাইলাইট করব। তো চলো, এবারে আমি 40 মিনিটস এটাকে রেখে দেবো, তারপরে ওয়াশ করে নেবো, তারপরে তোমাদের কাছে আসছি আবার। এইবার হচ্ছে স্টেপ 2, কালার করা। তো ফাইনালি এই কালারের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, ওটার সাথে আরেকটা যে ডেভেলপার এসেছিলো সেটাকে আমি মিক্সড করে নেবো। তো এই ডেভেলপারগুলো দেয়ই যাতে কালারটা, ব্লিচটা বিল্ড আপ করা যায়। ওয়াশ করে চলে এসেছি 40 মিনিটস বাদ। লাঞ্চও করে নিয়েছিলাম মাঝখানে, তো দেখতে পাচ্ছ যে ব্লিচটা করে কি সুন্দর কালার এসে গেছে, ব্রাউন কালারে। তো ব্লিচ করলে তোমরা এইরকমই একটা কালার চলে আসবে। আর এটার উপরে আমি লাগাবো হচ্ছে এই রেড কালারটা। এত মিষ্টি কালার আসে, আমি অনেকবার ট্রাই করেছি। তো আবার এক্সাইটেড আমি করার জন্য। তো এই সামনের দুটো আর মাঝখানে দুটো করেছিলাম, ওটা হারিয়ে গেছে, মানে শুকোয়নি এখনো। এই যে এইটা করেছিলাম, আর এই পাশেও ওই রকমই করেছিলাম। দাঁড়ো, চুলটাকে বেঁধে নিয়ে আগে।
এইবারে যেখানে যেখানে ব্লিচ করেছিলাম সেখানে সেখানে কালারটা অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করার পরে মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। ও হ্যাঁ, ফয়েল পেপারও ইউজ করেছিলাম, ওটার ক্লিপসটা নেওয়া হয়নি। আর ফাইনালি আফটার 1 আওয়ার দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। আমার তো খুব পছন্দ হয়েছে হেয়ার কালারটা, আর আমি এটা অনেকবার করি, প্রত্যেক বছরই প্রায় একবার করে করি, আমার খুবই ভালো লাগে। 1 সপ্তাহ পরে হেয়ার কালারটা কিছুটা এইরকম দেখতে পাবে তোমরা, একটু লাইট হয়ে যায়। চলো আজকের মতো আসি, আর ভিডিওটা কিরম লাগলো অবশ্যই জানিও। টাটা।